গুড মর্নিং স্টুডেন্টস। এবারে যে ক্লাসটা করব সেটা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে করব। দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার এই টপিকটা হচ্ছে খুব কমই আলোচনা করতে দেখেছি, কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো, আমি একটা টপিক করেছি এর আগে, একটা টপিকের ওপর ভিডিও করেছি, যেটা হচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাড। হ্যাজ হ্যাভ হ্যাডের সাথে এখানে একটা পার্থক্য আছে। হ্যাজ, এখন দেখো গ্রামারের ছোট ছোট অনেক টপিক আছে যেগুলো যদি ক্লিয়ারলি না জানা যায় তাহলে স্পিকিং কেন, রাইটিংয়ের ক্ষেত্রেও প্রবলেম হয়। দেখো, স্পিকিং করতে গেলে তুমি যদি মনে করো আমি শুধু কথা বলবো, তাহলে সেটা তো হয় না। তুমি কথা বলবে কিন্তু সঠিক কথা তোমাকে বলতে হবে, মানে সঠিকভাবে গ্রামার ইউজ করে। ভুলভাল বলার থেকে মনে হয় না যে একটু জেনে নিয়ে শিখে নিয়ে তারপর বলা ভালো। তো এইভাবে করে অনেক টপিক আছে যেটার ওপর ডিপেন্ড করে তুমি যদি শেখো তাহলে তোমার স্পিকিং, কথা বলাটা খুব সহজ হয়ে যায়। আদারওয়াইজ যদি মানে শুধু স্পিকিং করব আর কিছু শিখবো না এইটা বলে শিখতে যাও, তাহলে কিন্তু পার্ট বাই পার্ট অনেক কিছু শিখতে গিয়ে খুব ভুলভাল শেখা হয়ে যায়। তো যেই টপিকগুলোর ওপর আমি গ্রামার পোর্শনটা করছি, যেই টপিকগুলোর ওপর আমি ভিডিওগুলো করছি, সেই টপিকগুলো যদি একটু ক্লিয়ারলি দেখো, মানে আমি পার্ট বাই পার্ট দিচ্ছি, মানে 1 বাই 1 এভাবেই দিচ্ছি, এইগুলো ভিডিওগুলো দেখলে পরে রেগুলার ইউজের ক্ষেত্রে যে মানে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি স্পিকিংয়ের জন্য, সেই ক্ষেত্রেও ভীষণ ইম্প্রুভ হবে, স্পিকিংয়ের ক্ষেত্রে ইম্প্রুভ হবে, দেন তোমার রাইটিংটা খুব ভালো হবে, মানে রাইটিংটার ক্ষেত্রে ইম্প্রুভ হবে। আর একটা বেশ পজিটিভ সাইড থাকে যে এইগুলো রকম গ্রামার যদি ছোটো ছোটো করে শেখা যায় তাহলে আপনার মানে তোমাদের বাড়িতে মানে আপনাদের বাড়িতে যে বাচ্চা রয়েছে, গার্জিয়ানের ক্ষেত্রে এটা খুব সুবিধা যে গার্জিয়ান বা মায়েরা যারা হাউসওয়াইফ বা যারা মায়েরা শেখাতে চাইছে বাচ্চাদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকেও শেখানো যায়। তো বাচ্চাদের যে কনফিউশন থাকে সেইগুলোও কিন্তু ছোটো ছোটো এইগুলো দেখলে পরে কিন্তু কনফিউশনটা দূর করা যায়। তাই এইভাবে করে গ্রামার শিখলে পরে ভালো হয়। আর আমার স্টুডেন্টদেরকে বলছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার যাদের হয়নি তারা এই ক্লাসটার মধ্যে দেখে নাও। বাকি আমি তো ক্লাসে শেখাবো, বাট এটার মধ্যে দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে শোনাই যাচ্ছে দেয়ার, এই দেয়ার কথার অর্থ হচ্ছে সেখানে। হেয়ার মানে এখানে, আর দেয়ার মানে সেখানে, এটা আমরা ছোটোবেলাতেই শিখেছি। তাহলে দেয়ার কথার অর্থ হলো সেখানে। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাকশন করাচ্ছে একটা বাক্যের। এইভাবে করে মানে তার জন্য একটা নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ইউজ হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার কথার অর্থই হচ্ছে আছে, ছিল, এই দুটো, মানে এই হ্যাভ হ্যাজের থেকে একটু ডিফারেন্ট। হ্যাভ হ্যাজ তখন ইউজ করা হয় যখন আমার কোনো কিছু আছে বোঝায় বা কারোর কোনো কিছু ব্যক্তিগত আছে বোঝায়, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ মানে দেয়ারটা আমরা কিন্তু ব্যক্তিগত কিছু আছে, আমার ব্যক্তিগত কিছু আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করছি না। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ইউজ হয়? যখন কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝায়, কোনো জায়গায় কিছু সিচুয়েটেড বা লোকেটেড, কোনো জায়গায় কোনো কিছু অবস্থিত আছে বা অবস্থান করছে এমন বোঝালে পরে তখনই আমি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ইউজ করব। ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে কখন ইউজ হয়? তাহলে কোনো, এখানে লিখেছি দেখো, কোনো স্থানে কোনো কিছুর উপস্থিতিকে মানে ইন্ডিকেট করে। কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো লোকেশনে আছে, এটা বোঝাতে গেলে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ইউজ করবো। তাহলে এটা ইন্ডিকেট করে হচ্ছে কোনো স্থানে কোনো কিছু আছে। দেয়ারের আলাদা করে এখানে, মানে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার কথার অর্থ হচ্ছে সেখানে, কিন্তু এইখানে যখন আমি ইন্ট্রোডাক্টরি দেয়ারের যখন ইউজ করব এই টপিকটার ক্ষেত্রে, ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে এই দেয়ারটা কিন্তু তখন সেখানে যে দেয়ার সেই দেয়ার নয়, এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এই দেয়ারের কোনো আলাদা করে অর্থ ইউজ হয় না, কোনো অর্থ হয় না। তাহলে দেয়ারের এখানে কোনো আলাদাভাবে ব্যবহার হবে না। তাহলে এখানে হচ্ছে দেয়ার কথার অর্থ যে সেখানে, সেই সেখানে কথাটা আমি সেন্টেন্সের মধ্যে ইউজ করব না। এইবার ধরো আমি যদি বলি, আমি একটু আগেও মানে বলছিলাম যে হ্যাজ হ্যাভের কথা, এখন ধরো আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস বলতে পারি। অথবা আমি বলতে পারি আমার বিদ্যালয়ে একটি পার্ক আছে, আমি বলতে পারি, আমি কি বলতে পারবো মাই স্কুল হ্যাজ আ পার্ক। আমার আছে, চলো আমার আছে আই হ্যাভ, তাহলে আমার স্কুলের আছে, স্কুলের মধ্যে একটা পার্ক আছে, তাহলে কি বলবো? মাই স্কুল হ্যাজ আ পার্ক কি বলতে পারবো? এই সেন্টেন্সটা বলা যায়, মানে আমি অনেক বইতে দেখেছি লেখা থাকে, কিন্তু এই সেন্টেন্সটা ফর্মাল ইংলিশে ইউজ হয় না। ফর্মাল ইংলিশ দেখো বলার ক্ষেত্রে আর লেখার ক্ষেত্রে অনেকটা ডিফারেন্ট থাকে। বলার ক্ষেত্রে তুমি ইংলিশটা বলছো, কিন্তু সেটা হচ্ছে একটু আধটু মানে একটু গ্রামাটিক্যাল, একটু যেগুলো খুব মানে রেয়ার মিস্টেক সেগুলো হতে পারে, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে
তখন এখন আপনি যদি একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মাই স্কুল হ্যাজ আ পিকনিক, মাই স্কুল হ্যাজ আ পার্ক এটা বলা যাবে না। তখন কিন্তু আমাকে জানতে হবে একটা ফর্মাল ইংলিশ জানতে হবে, তাহলে তখন আমাকে ইউজ করতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ারটার। এবার বুঝিয়ে দিই সেন্টেন্সগুলো কীভাবে ইউজ হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রেও দুভাবে মানে টেন্স দুরকমভাবে সেন্টেন্স গঠন করা যায়, একটা প্রেজেন্ট টেন্সে, একটা পাস্ট টেন্সে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল, মানে এখন, আর পাস্ট মানে হচ্ছে অতীত। তাহলে এখন বোঝালে আর অতীতে, তাহলে আছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার কথার অর্থ যেমন বললাম আছে, তাহলে বর্তমানে আছে, আর অতীতে তো আর আছে হবে না, অতীতে থাকলে পরে ছিল হয়ে যাবে। তাহলে দেয়ার প্রেজেন্টের ক্ষেত্রে আমি ইউজ করবো দেয়ার ইজ বা দেয়ার আর, আর অতীতের ক্ষেত্রে মানে পাস্টের ক্ষেত্রে ইউজ করবো দেয়ার ইজ। আরটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার। ইজ আর কোথায় ইউজ হয় সেটা আমি বলে দিয়েছি আগের একটা ক্লাসের মধ্যে, আমিজারের ক্লাসের মধ্যে ওয়াজ ওয়্যারটাও বলেছি, সেটা একটু দেখে নিলে পরে এইখানে এটা বুঝতে সুবিধা হবে। ইজ আমি তাও একবার বলে দিচ্ছি, ইজ ইউজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ইউজ হয় প্লুরালের ক্ষেত্রে। মানে ওয়ান হলে পরে ইজ, আর মেনি হলে পরে মানে একের বেশি হলে পরে আর। সেম এখানেও ওয়ান হলে পরে একটির কথা বললে তখন আমি ওয়াজ ইউজ করব, আর মেনি মানে একের বেশি হয়ে গেলে পরে তখন আমি ওয়্যার ইউজ করব। এটা হচ্ছে নিয়ম। এবার সেন্টেন্সে কিভাবে এটা ইউজ করে দেখো, আমাদের বিদ্যালয়ে একটি পার্ক আছে। আমি কিন্তু বলবো না যে মাই স্কুল হ্যাজ আ পার্ক, এটা মানে এটা হবে না সেন্টেন্সটা। এখানে ইউজ করতে হবে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমাকে সেন্টেন্সটি এই ধরনের বাক্যকে তোমাকে দেয়ার ইজ বা দেয়ার আর বা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার দিয়ে স্টার্ট করতে হবে। সেন্টেন্সটা বাক্যটা শুরুই হবে এইভাবে, দেয়ার ইজ দেয়ার আর ওয়াজ ওয়্যার এইভাবে করে। যেহেতু এখানে বলেছে আছে মানে বর্তমানে আছে বোঝাচ্ছে, আমাদের বিদ্যালয়ে বর্তমানে একটি পার্ক আছে, তাহলে বলতে গেলে তাহলে বলতে হবে আমাদের বিদ্যালয়ে, যেমন বললাম বাক্যটি যে সেন্টেন্স স্টার্ট হবে দেয়ার ইজ দেয়ার আর বা ওয়াজ ওয়্যার দিয়ে। এখানে যেহেতু বলেছে আছে তাহলে এখন আছে, তাহলে দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স, যেহেতু দেয়ার ইজ কেন হলো, একটি পার্ক বলেছে, দেয়ার ইজ আ পার্ক ইন আওয়ার স্কুল। সেন্টেন্সটা দেখো আমি বুঝিয়ে দিই, যেহেতু বলেছে একটি পার্ক, এক্ষুনি বললাম যে ওয়ানের ক্ষেত্রে ইজ হয়, তাই এখানে একটি পার্ক বলেছে তাই আমি ইজ ইউজ করেছি। তাহলে দেয়ার ইজ আ পার্ক ইন আওয়ার স্কুল, কোথায় আছে, ইন আওয়ার স্কুল। দেয়ার ইজ স্কুলে বিদ্যালয়ে আছে তাই ইনটা ইউজ হলো। দেয়ার ইজ আ পার্ক, দেয়ার ইজ দিয়ে বললাম সেন্টেন্স শুরু হবে, দেয়ার ইজ কি আছে, আ পার্ক, কোথায়, ইন আওয়ার স্কুল। কলকাতায় অনেক মন্দির আছে, দেয়ার আর বলেছি না অনেক হলে পরে মেনি হলে পরে আর হবে, তাহলে দেয়ার আর মেনি টেম্পলস, যেহেতু বলেছে মন্দির অনেক মন্দির তাই টেম্পলস হয়ে গেল, মেনি টেম্পলস ইন কলকাতা, কোথায় আছে, কলকাতায়, তাই ইন কলকাতা। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে, দেয়ার ইজ যেহেতু বলেছে একটি, দেয়ার ইজ আ হসপিটাল, কোথায় আছে হাসপাতালটা, আমাদের গ্রামে আছে, ইন আওয়ার ভিলেজ, গ্রাম ইংলিশ ভিলেজ। তাহলে এটা হলো ইজ আর দিয়ে যদি করো, বর্তমানে যদি করো প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কী হবে দেখো, এই সেন্টেন্সগুলোকেও তুমি যদি পাস্ট টেন্সে নিয়ে আসো, বিদ্যালয়ে একটি পার্ক আছে, বিদ্যালয়ে একটি পার্ক ছিল, তাহলে সেই ক্ষেত্রে বা কী হবে, অথবা নতুন সেন্টেন্স, তাহলে বিদ্যালয়ে একটি পার্ক আছে, আছে হলে পরে তো আমি ইজ নিয়েছি, কিন্তু আমি যদি এখানে থাকে ছিল, ছিলোর ক্ষেত্রে আমি কী নেব, ওয়াজ বা ওয়্যার। যেহেতু ইজ মানে একটি বলেছে তাই ওয়াজ হবে, অতীত ওয়ান হলে পরে ওয়াজ হয়, তাহলে দেয়ার ওয়াজ আ পার্ক ইন আওয়ার স্কুল। এখানে দেখো বাগানে একটি আম গাছ ছিল, দেয়ার ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি ইন গার্ডেন, কোথায় বলেছে দেখো, কোথায় দেওয়ার, যেমন বললাম সেন্টেন্সটা স্টার্ট হবে দেয়ার ইজ দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার আর দিয়ে, তাহলে দেয়ার ওয়াজ একটি বলেছে একটি আম গাছ, তাহলে দেয়ার ওয়াজ কি আছে, একটি আম গাছ, আ ম্যাঙ্গো ট্রি, কোথায়, বাগানে, ইন গার্ডেন। গ্রামে একটি ডাকঘর ছিল, এবার এখানেও বলেছে একটি তাই এখানে ওয়াজ ইউজ হবে, দেয়ার ওয়াজ আ পোস্ট অফিস ইন ভিলেজ। ঘরে অনেক মশা ছিল, থাকে সন্ধ্যাবেলা অনেক মশা থাকে, সেটা ঘরে অনেক মশা ছিল, দেয়ার ওয়্যার যেহেতু বলেছে অনেক, দেয়ার ওয়্যার মেনি মসকিউটোস ইন দ্য রুম। তুমি এখানে অনেকের জায়গায় তুমি নিতে পারো বাগানে একটি আম গাছ ছিল বলেছে, এখানে তুমি যদি নাও বাগানে দুটি আম গাছ ছিল, তাহলে তোমাকে ইউজ করতে হবে, দুটি বললে পরে তোমাকে ইউজ করতে হবে ওয়্যার ইউজ করতে হবে, যেহেতু দুটি বলেছে, দেয়ার ওয়্যার টু ম্যাঙ্গো ট্রিজ ইন গার্ডেন।
এই ফরমেশনে সেন্টেন্স সাজাবে। এই ধরনের সেন্টেন্সকে হ্যাজ হ্যাভ দিয়ে করবে না। এই যে সেন্টেন্স কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল বোঝাতে গেলে তখন হ্যাজ হ্যাভ বা হ্যাড দিয়ে করবে না, তখন ওয়াজ ওয়্যার আর অ্যাম ইজ আর দিয়ে করবে। বর্তমানে আছে বোঝালে পরে অ্যাম ইজ আর, সরি অ্যাম নয় ইজ আর, আর যদি মানে ছিল বোঝায় তখন তোমাকে ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে। তাহলে এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্লাস। অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আসবো। আজকের ক্লাসটা এখানে থাকলো, টাটা।